4 ঘন্টা ওভারটাইম আছে। 1 ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে $300। আচ্ছা বলেন তো কে কে করবেন না হাতুটা? হ্যাঁ হ্যাঁ সবাই করবেন। তাহলে যদি সবাই করেন আজকে এই বিজনেসটা কমপ্লিট। এটা আপনি এখন জিরো। আপনার টিমে যখন 20,000 লোক হবে, যারা প্রত্যেকে কিন্তু মনে করেন একটা করে প্রোডাক্ট ইউজ করলো, এখন তারা যখন বুঝবে সিস্টেম কি, তারা কিন্তু আবার টিম ডেভেলপ করার চেষ্টা করলো। তারাও কিন্তু ডায়মন্ড হতে যাচ্ছে, সিনিয়র ডায়মন্ড হতে যাচ্ছে, ডাবল ডায়মন্ড হতে যাচ্ছে, ট্রিপল ডায়মন্ড হতে যাচ্ছে, ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছে, রাইট? তারা কিন্তু রাত্রে ঘুমাচ্ছে না। কেন? কারণ এই প্রোগ্রামের পরে কিন্তু জুম মিটিং, রাইট? অমুক দেশের অমুক প্রোগ্রাম যখনই বলতেছে তখনই কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রাইট? এটা কারণটা কি জানেন? তারা কিন্তু টায়ার্ড না। কেন টায়ার্ড না? কারণ তারা চিন্তা করতেছে আমি মালয়েশিয়া যাব, অমুক দেশে যাব। আজ আমরা যে মনে করেন এই দেশ থেকে এই দেশে যাচ্ছি, এটা কিন্তু ফেসবুকে দেখতেছেন, বিভিন্ন জায়গায় দেখতেছেন। তার মানে কি এই সিস্টেম দিতে না অন্য কোনো জব করি আমরা, না কোনো অন্য কোনো বিজনেস করি? তাহলে এটা হচ্ছে কি যে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তি পথ দেখাতে পারে না। তাহলে আমরা যে পথটা দেখাচ্ছি আপনারা তো ওই পথে আছেন, ওই প্রোডাক্টে তো আছেন, ওই সিস্টেমেই তো আছেন। মানে সিস্টেম আপনাদেরকে কি কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে ডেস্টিনেশন সাকসেস, রাইট? এবার আসেন, সাকসেস যদি হয় তাহলে লাইফটাকে উপভোগ করতে হবে। উপভোগ করতে হলে কি করতে হবে? যদি আপনার 30 বছর শুধু কাজ করতে যায় তা আপনি লাইফ এনজয় করবেন কখন? বৃদ্ধ অবস্থায় আপনি কি বিদেশ মনে করেন দেশ বিদেশ ঘুরতে পারবেন এভাবে? এই যে মনে করেন আমরা যাচ্ছি, এটাতে প্রচুর এনার্জি দরকার। ট্রাভেলিং এ বসে থাকা, ফ্লাইট, মিটিং, সেমিনার, রাইট? তারপর মনে করেন আপনার এগুলি কিন্তু এনার্জি দরকার অনেক। কিন্তু বৃদ্ধ অবস্থায় কিন্তু এটা সম্ভব না, রাইট? তাহলে এই একটা টাইম, যাদের এখন ইয়াং আপনারা আছেন, প্লিজ মাইন্ড সেট করেন। এখন বলবো যে মাইন্ড সেট করেন এবং মনে করেন আপনি এখানে সাকসেসফুল হবেন। কেন? হয়তো একটু লিঙ্গার হইতেছে, কারণ রোড ম্যাপের কাজ হচ্ছে বিশ্বস্ততার সাথে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। তাহলে আপনার গন্তব্যস্থান কোথায়? সাকসেস। সাকসেস মানে কি? এখানে অল ইন ওয়ান প্যাকেজ। অল ইন ওয়ান প্যাকেজ। কিভাবে প্যাকেজ? একটা হচ্ছে স্বাস্থ্য, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবেশ সুস্থ থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রথম, রাইট? দ্বিতীয়ত হচ্ছে আপনার যে স্বপ্নগুলি আছে, আপনার সন্তান ভালো স্কুলে লেখাপড়া করবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, প্রফেশনাল হবে, দেশের অর্থনীতিতে মানব সেবা অবদান রাখবে। তাহলে তার টাকা ছাড়া কিন্তু আপনি তাকে লেখাপড়া শিখাতে পারবেন না। আসেনি এখানে? আপনি যদি তৈরি হন। নেক্সট সেটা হচ্ছে আপনার অনেকে ঋণগ্রস্ত, আপনি ঋণ পরিশোধ করতে পারেন। কারণটা কি? আপনি ইনকাম যত করবেন এটার জন্য আসার নাই, মূল কাজের পাশাপাশি কিন্তু আপনি এখানে এডিশনাল ইনকাম করেন, কিন্তু মাইন্ডসেট করবেন যে এখানে ইমার্জেন্সি টাকা পাওয়া যাবে না, রাইট? পৃথিবীর কোনো ভালো জিনিসের সাস্টেনেবল জিনিসের টাকা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। আপনার ছেলে যদি ডক্টর হয় তাৎক্ষণিকভাবে হইতে পারবো? আমার সময় নেই, 10 বছর আমি মনে করেন 10 বছর বয়সে আমি কিন্তু মনে করেন মাস্টার্স কমপ্লিট করবো, কোনো সুযোগ নেই। সিস্টেম ফলো করতে হবে, রাইট? দ্বিতীয়ত হচ্ছে যে মনে করেন আপনি যারা বিদেশে যাচ্ছেন, দেশে বিদেশে আপনারা দেখতেছেন কত লোক এই দেশ থেকে আরেক দেশ আরেক দেশ, এটা মাইন্ডসেট করতে হবে। এই মাইন্ডসেট দরকার যে আমার বক্তব্যটা কিন্তু আজকে মাইন্ডসেটের উপরে, যে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জের পাশাপাশি আপনি মাইন্ডসেট করবেন যে এই চ্যালেঞ্জগুলো এগুলি সব সঠিক, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমি আমার গন্তব্যস্থানে পৌঁছবই। কেন? সিস্টেমটা পারফেক্ট। অর্থাৎ যতই চ্যালেঞ্জ আসুক না কেন, যতই জঞ্জাল বিক্ষিপ্ত হোক না কেন, যত কিন্তু আপনার মনে করেন বাধা বিপত্তি আসুক না কেন, আমি ঠিক আমার গন্তব্যস্থানে পৌঁছবো, কারণ এই সিস্টেমটা ওইভাবেই তৈরি। তাহলে নলেজ দরকার। নলেজ কিন্তু আপনারা পাচ্ছেন বিভিন্ন ভাবে। গিয়াস অনেক ভিডিও করতেছে, অনেক মানুষ উপকৃত হচ্ছে, আসলে উপকৃত হচ্ছে। অন্যান্য লিডাররা বক্তব্য দিচ্ছে, বিভিন্ন ভিডিও করতেছে, ফেসবুক লাইভ করতেছে, জুম করতেছে। এরকম অনেক লিডার আছে যারা কিন্তু আজকে আমাদের লিডাররা কিন্তু মনে করেন অনেক স্ট্রং। কারণ একজন লিডার তার টিমের লিডার না, তার যে নলেজ, তার যে এক্সপিরিয়েন্স, তার যে অপরচুনিটিগুলি সবাই কিন্তু ইউজ করতে পারে তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য। তাহলে এই যে রিসোর্স গুলি, এগুলি তো আগে ছিল না, ছিল? এখন আপনার হাতে মনে করেন আপনি যখন অ্যাক্টিভ হবেন, তাহলে না আপনি ওই ভিডিও দেখে আপনার টিমকে দিয়ে দিলেন, একজনকে বললেন যে ভাই তুমি এই ভিডিওটা দেখো। প্রত্যেকটা টপিকসের উপরে মেম্বার হওয়ার পরে কি কি কাজ আছে এটা ভিডিও আছে, রাইট? তো আপনি যখন ভিডিওগুলি দেখলেন, তাহলে আপনার তো সময় তাকে প্রেজেন্টেশন দেওয়ার। দেখা যাচ্ছে যে আপনি যা অ্যাক্টিভ এসছে তো 10 গুণ অ্যাক্টিভ কিন্তু সে, কারণ তার কিন্তু আগে অন্য এমএলএম কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্পর্কে ধারণা আছে, রাইট? সে কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি, প্রথম এটা মনে রাখবেন, মাইন্ডসেট চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আপনার দরকার হচ্ছে নিজে অ্যাক্টিভ হওয়া। আপনারা অনেকে কিন্তু ডেভেলপ করতে চান কিন্তু নিজে অ্যাক্টিভ না, নিজে অফিসে ভয় পান, নিজে কিন্তু প্রোগ্রামকে ভয় পান। তো আপনার টিম অ্যাক্টিভ কিভাবে হবে? ভাই আমার টিমে তো কেউ কাজ করে না। ভাই আপনি এই জন্য তো আমার কিছু বেসিক কথা, যেটা হলো নেতা যদি ঘুমায় আন্দোলন সাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। নেতা প্রার্থী হয়েছে কোন একটা ইলেকশনে, কিন্তু ক্যাম্পেইন নেই, রাইট?
জনসংযোগ নাই, মিটিং নাই, শুধু নমিনেশন নিয়ে বসে আছে, সে কি পাস করবে? না। এই জন্য হচ্ছে কি, আপনারা যদি সাকসেসফুল হইতে চান আপনাদের নিজেদেরকে ফিল্ডে কিন্তু অ্যাক্টিভ হইতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যেটা চ্যালেঞ্জ, বাংলাদেশের প্রোডাক্ট নাই। আপনারা অনেকে বলেন রাইট, অমুক দেশে এসেছে, অমুক দেশে অফিস নেই, অমুক দেশে এটা নেই। আরে ভাই, আপনি যে প্রোডাক্টের কথা বলেন, প্রোডাক্টের কোনো অভাব তো দেশে নাই। প্রোডাক্ট যদি একমাত্র কারণ হইতো তাহলে তো এদেশে সবাই কারণ অ্যাম্বাসেডর যেতে আরো বহু আগে, কারণ এখানে তো এই সমস্যা নাই যেটা অন্যখানে আছে। সিম্পল, রাইট এবং বাংলাদেশে তো কোনো প্রোডাক্টের কোনো অভাব নেই, সব প্রোডাক্ট সেখানে আছে, রাইট? তার মানে এগুলি কারণ না, এটাকে হাইলাইট করেন না। অর্থাৎ এই জিনিসগুলিকে হাইলাইট করার পরেও যারা যারা করতেছে তারা পিছিয়ে যাচ্ছে, কিন্তু যারা করতেছে না তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে সকল চ্যালেঞ্জকে ওভারকাম করে আপনি কিন্তু সফল হতে পারেন। আর এই জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে কি, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন আর মাইন্ড সেট করবেন এই সকল চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমি সাকসেসফুল হব। তাহলে এরপর হচ্ছে কি, আপনাকে হইতে হবে একজন ভিশনারিজ লিডার। ভিশনারিজ লিডার কেন? কারণ আপনি মাত্র শুরু করছেন, আপনি ডায়মন্ড হবেন, আপনি সিনিয়র ডায়মন্ড হবেন, ডাবল ডায়মন্ড হবেন, ক্রাউন ডায়মন্ড হবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। কারণ এটা একটা জার্নি, কিন্তু আপনি শুরু করতে হবে। এটা যে লোকটা জয়েন করছে সে তো ক্রাউন অ্যাম্বাসেডরে বুঝে না, এটা কি কোনো শরবতের নাম না কোনো এটা কিসের নাম, এটা তো সে জানে না, রাইট অর রং? তাহলে আপনার প্রথম সিম্পল যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে একটা মাইন্ডসেট করবেন এইভাবে যে আপনার এটা একটা জার্নি। প্রথম 6x6 6জন ব্যক্তির দায়িত্ব নেবেন যে আমি এই 6টা ব্যক্তিকে হেল্প করব। এই 6টা ব্যক্তিকে হেল্প করতে হলে কি, আপনি দেখা যাচ্ছে যে আপনি এখানে 10 জনকে বানাচ্ছেন, আপনি ফোকাস রাখতে পারতেছেন না। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, অনেক লোক ফোকাস করছেন কিন্তু আপনার একটা লিডার তৈরি করতে পারেন না, কারণ আপনার টাইম তো ডিভাইড হয়ে যাচ্ছে, রাইট? আপনি তাকে অ্যাক্টিভেট করতে পারছেন না, আপনি তাকে ফলো আপ করতে পারছেন না। এর না করার কারণে কি হচ্ছে, আপনি দেখতেছেন 10 জন, সংখ্যায় কত সেটা ফলো করতেছেন, কিন্তু লিডার তৈরি করার যার ভিতরে যে স্পিড আছে তাকে আপনি হারিয়ে ফেলতেছেন। এই জন্য 6টা ব্যক্তিকে সিলেক্ট করেন যে এদের লাইফ স্টাইল আপনি চেঞ্জ করবেন, এদেরকে আপনি হেল্প করবেন, এদেরকে মনে করেন, তাহলে এদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করেন, রাইট? আবার যারা সিনিয়র মেম্বার তারা কি করবেন, তারা দেখবেন যে বহু লোক করছেন কিন্তু আপনি পান না, দেখা যায় 10 জন আছে, 20 জন আছে, 30 জন আছে, 40 জন আছে, এখান থেকে কোন লোকটা কাজ করে এরকম আপনি 20 লাইনে 20টা দরকার। আর 6 লাইনে 6টা, এই 6 জন যদি যে জেনারেশন হোক কেন সে যদি অ্যাক্টিভ হয়, সে যদি স্টার্ট রাপোর্ট এমন হয়ে গেছেন, রাইট? এটা কি বারো দ্বারা আছে যে ফার্স্ট জেনারেশনে হইতে হবে, রাইট? যে কোনো জেনারেশন থেকে, রাইট? এই 6 জনের মধ্যে যে ডায়মন্ড হোক না কেন, 6 জন হচ্ছে আপনার ট্রিপল ডায়মন্ড হচ্ছে। তাহলে ওই সময় কিন্তু আপনি তাকে কনসেপ্ট বুঝেন, শাখা প্রশাখা লেভেলে বিভিন্ন লেভেলে ডায়মন্ড বেরিয়ে, রাইট? আর তখন হবে সাস্টেইনেবল ইনকাম, আপনার তখন হবে সাস্টেইনেবল সাকসেস। আর এটা হলো প্রথম মেম্বার, আপনারা যারা আছেন স্টার রুবি ডায়মন্ড, আপনারা এই ফর্মুলা ফলো করেন আনটিল ট্রিপল ডায়মন্ড পর্যন্ত। আমি অনেক সময় দেখেছি অনেক লোক দেখা যাচ্ছে 20, 30, 40টা লাইন করতেছে, 50টা লাইন করতেছে, আপনি কিন্তু সাময়িক কিন্তু ইনকাম পাইতেছেন, আপনার হেলে 6%, আপনার হচ্ছে 37% ধরেন, তা আপনার মাইনাস কত হচ্ছে? এই সাময়িক লাভ আপনার না, আপনি কিন্তু ওদেরকে ওখান থেকে ফিল্টারিং করেন, তাহলে হবে কি আপনার লোক কিন্তু তৈরি হয়ে আসবে এবং আস্তে আস্তে কিন্তু দেখবেন সাস্টেনেবল হবে। এটা ফলো করবেন। এবার আসেন, যারা এখানে আছেন প্রত্যেকে